দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ এবং প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন শিক্ষক সমাজ ও বিক্ষুব্ধ জনতা। বুধবার 4 ডিসেম্বর সকালে চলমান বার্ষিক পরীক্ষাকে স্থগিত করে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক পরিবার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক নির্যাতন, হয়রানি এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহমানকে অন্যায়ভাবে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিক্ষুব্ধ জনতারা ঢাকা পঞ্চগড় মহাসড়কে ইটপাটকেল ও গাছের গুঁড়ি ফেলিয়ে ঘণ্টা 4 অবরোধ করেন। সাহেবগঞ্জ হাই স্কুলের শিক্ষক উনার বিরুদ্ধে উনি মানে দৌড়াদৌড়ি করে একেবারে পেপারিং করে অনেক কিছু করছেন। উনি একজন অসুস্থ মানুষ, 3 দিন ডায়ালিসিসে যাইতে হয়। আমার কাছে কোনো টাকা চাই নাই, আমি বলতে পারবো না। এই ইউনোকে আজকের মধ্যে এখান থেকে অপসারণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক কর্মচারীরা বলেন, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসহনশীল ঘুষ, দুর্নীতি এবং সকল স্কুলের প্রধানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ তার নিত্যদিনের কার্যক্রমে পরিণত হয়েছে। সুবিধাবাদী এই অফিসার আওয়ামী লীগ সরকারের সময় থেকে শিক্ষক কর্মচারীদের উপর অন্যায়ভাবে সীমা এত বেশি লঙ্ঘন করেছে তা পরিকল্পনারও বাইরে। এই হলো গোপালের দোসর, এই শেখ হাসিনার আর ফ্যাসিস্টের পেতাত্তা। এই বীরগঞ্জে বসে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন বলছে যে এখন আমি আমার আর ইউনোগিরি চালাবো। তার নেতৃত্বে জুয়া বসায় সে একটা মাগিবাজ হলো। যে আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে, আমরা শিক্ষকরা তো আজকে পরীক্ষা বাদ দিয়ে এখানে আসার কথা না, আমরা আমাদের সন্তানদেরকে পরীক্ষা নিব আমরা, কিন্তু আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আজকে কিন্তু বাধ্য হয়েছি এই মাঠে নামার জন্য। এই ইউনো সাহেব, আমরা যে কোনো কাজে আসতাম, একটা আমাদের বিল, আমাদের 1 মাস পরে আমরা একটা বিল পাই, যে বিলটার জন্য আসলে এনারা আমাদেরকে 500-1000 টাকা করে পার শিক্ষক পার প্রতিষ্ঠানকে দিতে হতো। 7-8 দিন 10 দিন পরে বলতো। আমরা সকালে যদি আসতাম, উনি বলতো, আগে বলতো যে সকালে আসেন, সকালে আসলে 12টা 12:30 দিন বলতেছে উনি বসে আছে, উনি আমাদেরকে বলতো না আজকে হবে না, আপনারা বিকালে আসেন। এভাবে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন শিক্ষককে বেকায়দায় ফেলায় বলতেছে আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে আমাদের চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক যেন আব্দুর রহমান সাহেব, যিনি জয়েন করার পর আপনারা বলেন একটা তদন্ত উনি দায়িত্ব দিলেন, তদন্ত সমাপ্ত না করেই, তদন্ত কর্মকর্তা তদন্ত করতেছে, তদন্ত সমাপ্ত না করেই উনি কি কারণে, কার হিসেবে আমরা জানি কার উছিলা এটা করতেন, যেন শাহিন চৌধুরী সাহেব তাকে এইটা টোটালি মাস্টারমাইন্ড, সেই ব্যক্তিগত আক্রোশের কারণে একটা তদন্ত চলতেছে, তাকে সাময়িক বরখাস্ত করে বসলেন। আমরা একটাই চাচ্ছি, এই দুর্নীতিবাজ, এই শিক্ষক হয়রানিবাজ, এই ইউনোকে এখান থেকে প্রত্যাহার আমরা চাচ্ছি। এটা আমাদের এক দাবি, জোরালো দাবি আমাদের। এদিকে ঘণ্টা 4 থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে রোগী এবং গন্তব্যে পৌঁছানো মানুষরা পড়েছিল চরম ভোগান্তিতে। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাস্তা অবরোধ বন্ধ করবে না বলে জানান পুলিশ ও সেনাবাহিনীকে। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি একটি কারণ, ইউনো মহোদয়ের যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো, রাজপথেই থাকবো। কেন দাবি করতেছেন? উনি বিভিন্নভাবে, আমরা যে শিক্ষকরা আছি আমাদের বিভিন্নভাবে উনি হয়রানি করেছেন, এখনো করছেন। আমাদের এক শিক্ষক ভাইকে উনি কয়েকদিন আগে, গত 27 তারিখে একজন প্রধান শিক্ষককে অবৈধ অনৈতিক ভাবে উনি সাসপেন্ড করেছেন। এটা আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের অনেক কষ্টের বিষয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অবর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীকে প্রত্যাহারের আশ্বাসে ঘণ্টা 4 পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার সরকারি ফি বাদে অতিরিক্ত ফি কোনো বিদ্যালয় নিলে অবগত করার কথা জানানো হয় ফেসবুকে। শিক্ষকরা এগুলো মেনে নিতে না পারায় এমন মানববন্ধন করেছে তারা। এছাড়া তিনি আরো বলেন, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্তর কারণও বর্ণনা করলেন তিনি। বিগত 2-3 দিন আগে শিক্ষক সমিতির সভাপতি সহ কয়েকজন এসে আমাকে প্রস্তাব দেয় যে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত 500 থেকে 1000 টাকা প্রতিজন ছাত্রদের কাছ থেকে ফি আদায় করবে। আমার সম্মতি তারা চায়। আমি প্রথমে সেটা সম্মতি দিই নাই। তারা যখন বলে, আমি বলছি যে অন্যান্য জায়গায় কেমন হয় সেটা জেনে জানাবো। এটা টেকফুলি আমি কাটিয়ে গিয়ে এই বিষয়ে আমি আমার ফেসবুকে জনসাধারণের জন্য লিখেছি যে সরকার নির্ধারিত ফিতে ফর্ম ফিল আপ করার জন্য। এটাতে হয়তো বা তাদের আর্থিক ক্ষতি হয়েছে, সেজন্য তারা সংক্ষুব্ধ হয়েছে। এটা একটা বিষয় মনে করি। দ্বিতীয়, যে আব্দুর রহমান সাহেবের বিষয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন, সেটা হলো আব্দুর রহমান সাহেব এই 5 তারিখের পরে স্কুলে যেতে পারেন নাই। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন তার বিরুদ্ধে তার স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। আমি নিজে ইউনো সেখানে গিয়েছি, তাদের
বলেছি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে অভিযোগ দিবেন, অভিযোগের গ্র্যাভিটি অনুযায়ী আইনের সমন্বয় ঘটিয়ে যদি শাস্তিযোগ্য হয় এটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেটা ব্যবস্থা করা হবে। তা আমি বলবো যে রাষ্ট্র যখন যে সরকারি কর্মচারীকে যেখানে দায়িত্ব দিবে সেখানেই একজন সরকারি কর্মচারী দায়িত্ব পালন করবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে কি করবে। ধন্যবাদ। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর।